ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সো দেখো আজকের এই ব্লগটা আমি শুরু করছি এইখানে বাইরে এসে। তো দেখো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? বারাডাং। তো বারাডাঙের জারুয়া যে লোকজন আছে, মানে আদিবাসী যারা আছে তাদেরকে দেখতে পারবো আমরা ওইখানে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা অলরেডি একটা এমন ডেস্টিনেশনে এসেছি, এখান থেকে ফেরিঘাটে যেতে হবে। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, মেয়ে আর ওর বাবা দেখাচ্ছি আমি। দেখো এখন এরা এখানে বসে আছে, এখান থেকে আমরা একটু ইডলি ভাড়া এইসব খেলাম। আর এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো কত, পাপাকে বলো, দেখো কতগুলো লাইন ওইখানে তোমরা দেখতে পাচ্ছ, পুরো গাড়ির লাইন এখানে লেগেছে, ওইদিকে লেগেছে। এবার এই সব গাড়িগুলো আস্তে আস্তে করে নিয়ে যাবে। তো এবার দেখো গাইজ, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে হচ্ছে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল সবকটা গাড়ি একসাথে ছাড়ার জন্য। তো আমরা এখন জারোয়া লোকালদের মাঝখান দিয়ে যাচ্ছি, মেইনলি যে জারোয়া আদিবাসীজ আছে তো ওরা এইখানটায় থাকে, তো ওদের মাঝখানের যে রাস্তাটা, এই যে পাহাড়টা ভেঙে যে রাস্তাটা বানিয়েছে ওখান দিয়ে যাচ্ছিলাম। তো জারোয়াদের তো আমরা দেখতে পারিনি তখন। এবার দেখো আমরা অলরেডি আরেকটা বোটে উঠে পড়েছি, যেখানে থেকে আমাদের নিয়ে যাচ্ছে আরেকটা জায়গায়। তো এই দেখো ওই বোটের থেকে দেখো কি সুন্দর একটা ভিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না স্পিড বোটগুলো। আমরা এই স্পিড বোটেও চড়েছি, সেটাও আমি তোমাকে আগে দেখাচ্ছি। আমরা জানতাম না যে আমাদের স্পিড বোট করেও আবার অন্য জায়গায় নিয়ে যাবে। অন্য জায়গায় মানে এটা অনেকটাই দূরে ছিল। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভিউটা জাস্ট দেখো গাইজ, দেখো একবার আসছে আর একবার নিয়ে যাচ্ছে আর দিয়ে যাচ্ছে। তো চলো আগে তোমাদের দেখাচ্ছি। দেখো এখন আমরা স্পিড বোটে বসেছি, এই দেখো স্পিড বোটে বসেছি। লাইফ জ্যাকেট, এখানে কতগুলো স্পিড বোটস আছে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখানে ধরে বসে থাক। অ্যান্ড এখানে দেখো গাইজ আমাদের স্পিড বোট অলরেডি শুরু হয়ে গেছে চলতে। তো আমার মেয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিল, কারণ কি বলতো, ওর অনেক জায়গায় দেখেছে যে স্পিড বোট করে সবাই যাচ্ছে, অ্যান্ড শি ওয়াজ এক্সাইটেড কি ও চড়বে। ও বায়না করছিল আমাদেরকে যে মা আমিও চড়বো স্পিড বোটে। তো আমরা বলেছিলাম হ্যাঁ চড়াবো, বাট এখানে মানে এখানে যে স্পিড বোট করে যেতে হয় সেটা আমরা সত্যি জানতাম না। ওর মনোকামনা পূর্ণ হলো। তো ও দেখো স্পিড বোটে চড়ছে, আর ওই দেখো আরেকটা স্পিড বোট আমাদের পেছন দিয়ে যাচ্ছিলো। সত্যি খুব ভালো লাগছে, কারণ দিস ইজ দি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন স্পিড বোট অ্যাজ ওয়েল। তো সত্যি খুবই ভালো লাগছিল। তো তোমরাও দেখে বলো যে এখানে যে ভিউগুলো যে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানিও গাইজ। তোমাদেরকে যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, দেখতে থাকো তোমরা একটু। আরেকটা জিনিসও ছিল এখানে হচ্ছে আমরা কিন্তু মাঝে মাঝে অনেকবার কুমিরও আমরা দেখতে পেরেছি। এই যে সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইখানে, তো এই যে তোমরা সাইডে যত গাছপালা দেখছো এগুলো অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্ট। তো এখানে দেখো আমার বর একটুখানি ভিডিও করে দিচ্ছিল, একটু মুখটুক কেটে দিয়েছে, সো প্লিজ অ্যাভয়েড দ্যাট অ্যাজ ওয়েল। তো দেখো এই দেখো আমার মেয়ে কিরমভাবে বসে আছে, আর ও এত বেশি মানে এক্সাইটেড ছিল, বলছে আমিও লাইফ জ্যাকেট পরবো, আমি যাবো। তো দেখো এখানে বেসিক্যালি আমরা যাচ্ছি একটা জায়গায় যেখানে হচ্ছে কেভ জাতীয় কিছু দেখাবে আমাদের, এটাই বলে নিয়ে গেছিলো। পুরোপুরি তো আমি জানতাম না। আর এই দেখো এইভাবে আমাদেরকে এরা দুজন মিলেই নিয়ে যাচ্ছিল, আর সত্যি খুব ভাল লাগছিল, খুবই একটা আলাদাই ফিলিংস আসছিল। আর ওরা না মাঝে মধ্যে একটু কিরকম টাইপের মানে ওয়েভের সাথে একটুখানি খেলা করছিল, আর সত্যি আমাদেরও বেশ মজা লাগছিল। শুধু গায়ে একটুখানি জল ছিটে ছিটে আসছিলো, বেশ মজা লাগছিল। তো তোমরা কীরকম এনজয় করছো এই জায়গাগুলো অবশ্যই বলো। এই ব্লগটা তোমরা কিরকম এনজয় করছো আজকে, প্লিজ আমাকে এটা কমেন্ট বক্সে জানিও, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের কেমন লাগছে। সো গাইজ তোমরা দেখতে থাকো, আরও মজা মজা জিনিস আছে। সো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি ডেফিনেটলি দেখো কিন্তু। তো এখানে দেখো কথা বলতে বলতে এখন আমরা কোথায় এন্ট্রি নিচ্ছি গাইজ, তোমরা শুধু দেখো। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাটা আমরা ঢুকছি, ফরেস্টে। সো দেখো সাইডে কেমন টাইপের তোমাদের লাগছে ভিউটা, ডেফিনেটলি আমাকে জানিও। আমার তো ভিউটা লিটারালি, আমি যখন এখানে এন্টার করছিলাম না, আমার অ্যানাকন্ডার মুভিজের মানে খেয়াল আসছিল। তো সত্যি মানে মনে হচ্ছিলো যে সামনে দিয়ে এখনই একটা বড় অ্যানাকন্ডা আসবে। আর এই বোটটাকে না দেখে এখন যেরকম আমি ভয় পেলাম, তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে মা কোথা থেকে বোটটা চলে আসছে। সো আমার না খুবই খুবই ভয় ভয় লাগছিল, কিন্তু
এই যে জঙ্গলের মাঝখান দিয়ে যে একটা যাওয়ার যে ব্যাপারটা সেটা আলাদাই ফিল লাগছিল। আর এই যে ভিডিওটা তোমাদেরকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, কারণ ওরা না এই বোটটাকে অনেক আস্তে আস্তে করেই নিয়ে যাচ্ছিলো। এই জায়গাটায় জলটা অনেকটাই কম ছিল, তো তোমাদেরকেও আমি সেজন্য ভালোভাবে দেখাতে পেরেছি। দেখো কত সুন্দর এই ভিউটা। এইখান দিয়ে যখন যাচ্ছিলাম না, নেচার যে কী জিনিস হয় সেটা আমি বুঝতে পারছিলাম। তো এইখানে না আমরা এখান দিয়ে যখন যাচ্ছি, আমি আরেকটা জিনিসও করেছি, আমার মেয়েকে না ভয় পাওয়াচ্ছি যে এখানে মনে হয় নিশিভূত আছে, বালু। এবার দেখো তোমাদের দেখাতে দেখাতে অলরেডি আমরা নেমে পড়েছি। তো দেখো এখান দিয়ে আমরা উঠে গেলাম। তো দেখো এই জায়গাটা জাস্ট দেখো তোমরা। তো ওই যে আমি আর আমার মেয়ে আগে আগে হাঁটছি, তো আমার বর একটুখানি ভিডিও করে দিচ্ছিলো। আমি বললাম তো আমি তো কোনো ভিডিওতেই আসি না, তো অল্প একটু ভিডিও তুমিও করে দাও। তো দেখো আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আর দেখো কি সুন্দর জায়গাটা না, জাস্ট অসম লাগছিলো গাইজ আমার তো। এখানে আমরা অলরেডি চলে এসেছি গাইস। তো দেখো এখানকার যে মানে আমরা পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, সত্যি হেভি একটা ফিলিং হচ্ছে এখানে। হ্যাঁ, আর সত্যি মানে এটা আলাদাই ফিলিং। আর খুব মজাও লাগছে, খুব ভয় ভয়ও লাগছে, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স গাইস। আর দেখো এখানে একটা আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, দেখেছো কি সুন্দর একটা আওয়াজ। তো এটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এরকম একটা আওয়াজ হচ্ছিল, বেশ মজাই লাগছিল। দিয়ে দিয়ে যাব। তো দিস ইজ দি খতরনাক রাস্তা, কাইন্ড অফ মনে হচ্ছে ট্রেকিংই করতে এসেছি। দেখো দেখো আমরা কোথায় ঢুকছি, একটা ছোট্ট কেভ টাইপের জায়গা। চলো চলো, বেশ মজা লাগছে, কিছু এক্সপ্লোর করছি মনে হচ্ছে। চলো চলো চলো, দেখো চলো। বাবা কিরকম রাস্তা, कैसन রাস্তা है রে। আবার এখান দিয়ে দেখো নামবো। কোন খাবার? ইয়েস, আমি খাইয়ে দেবো। এ দেখো দেখো, আমি এটা খাইয়ে দেবো। এবার দেখো জঙ্গলের মাঝখান দিয়ে এই যে এরকম একটা জায়গায় এসেছি, সত্যি মানে আজীব লাগছে যে বাবা এরকম একটা জায়গাও করেছে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো দেখো এখানে ওয়াশরুম টশরুমেরও ব্যবস্থা ছিল। তো এখান দিয়ে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা ভাবছিলাম ভাই আর কত দূর, অনেকটাই হেঁটেছি, প্রায় আমরা 2 to 3 কিলোমিটার হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর সবাই হাঁপিয়েও যাচ্ছিলো, কারণ এটা একটা মাউন্টেনিয়াস রাস্তা, তো অনেক উঁচ নিচ, মানে খুব এবড় খাবড় টাইপের রাস্তা ছিল। তো ভাগ্যিস আমি একটা এমন শু বা কিটো টাইপের পরে গেছিলাম যাতে আমি ঠিকঠাক করে হাঁটতে পারি, নাহলে প্রচণ্ডই অসুবিধা হয় এরকম। দেখো এবার দেখো আস্তে আস্তে আমরা না কেবের মাঝখানে ঢুকছি। প্রপার ওয়েতে যাওয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট, আর ওইখানে গিয়ে যেন নিজেকে চোট না পৌঁছায়, তো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ও আমরা এখন কিন্তু পুরো একদম কেভের মধ্যে যাচ্ছি। হি হি হি। দেখো গাইস, পুরো অন্ধকার এখানে। হ্যাঁ ওই দিকটা দেখা, দেখো তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, সাথে আমি উল্টেও পড়ে যাচ্ছিলাম। দেখো এবার ভেতরে কতটা দেখাতে পারবো জানি না, কারণ পুরো অন্ধকার, তাও দেখানোর খুব 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 চেষ্টা করব। দেখো গাইস, পুরো কেভের মধ্যে আমরা এখন যাচ্ছি। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং একটা ফিলিং। এই দেখো অসাম। আর ওই দেখো আমার মেয়ে যাচ্ছে, আর ওই দেখো লোকজন বেরোচ্ছে, আর এই দেখো কেভটা কি সুন্দর। দেখো গাইস কি সুন্দর কেভটা লাগছে। দেখো এইবার দেখো, আমার মাথার উপর জলও পড়ছে। এই দেখো, এই যে আমাদের গাইড, আর এই দেখো वाटर में छोटे छोटे जेली फिश होता है ना, उस टाइप आपको नजर आ रहा होगा। ठीक, ये आप स्टेप बाय स्टेप देखेंगे, ये आपको पूरा स्ट्रक्चर नजर आएगा। इस साइड जो है पूरा जेली फिश का स्ट्रक्चर बना, और इस कोने पर देखिए जो सी वाटर ऑक्टोपस होते हैं ना, उस टाइप का भी इमेजिनेशन कर सकते हैं इस साइड पे। তো গাইজ দেখো এখানে যে আমাদের গাইডটা আছে না, সে আমাদের অনেক কিছু বোঝাচ্ছে। তো সেজন্য আমি এখানে কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা গাইডের কথা শুনে অনেক কিছু বুঝতে পারো, তো ধ্যান সে শোনো। ये स्टोन क्या साइन कर रहा है,
ये जहाँ जहाँ सिलिका और माइका अधिक मात्रा होती है ना, बस वहीं का स्टोन जो इस टाइप का शाइनिंग करता है। आपको ऐसे अंदर कई जगह पे देखने को मिलेगा। इस जगह पर देख सकते हो शाइनिंग है, इस साइड पे देखिए क्या यहाँ पे शाइनिंग नहीं कर रहा है। ये स्टोन क्या है, यहाँ पे सिलिका माइका नहीं, इनके कारण ये शाइन नहीं कर रहा है, ठीक है। और यहाँ ये 2 टाइप्स ऑफ इमेजिनेशन कर सकते हैं, हमारा ब्रेन, मशरूम। आपको ये दिखने में काफी ज्यादा सॉफ्ट नजर आ रहा है, ईयर्स और लग सकता है, क्योंकि इन पे जो ड्रॉप पड़ रहा है ना, इन एक ड्रॉप को जो है एजॉर्ब होने के लिए पूरा 1 ईयर्स लगता है। ये ऊपर जो लेंस है ना, 10 फीट होगा ऐसा है, हाँ हाँ, इनके लेवल के पीछे से जमीन है। अच्छा। ये पूरा क्लोज है। आगे বলছে এটার উপরে এরকমই মাটি দিয়েও আছে, মাটির কেভ, এটা স্টোনের কেভ, উপরে মাটির কেভ। आइए मैडम। এবার দেখো গাইজ আমাদের অলরেডি এইসব দেখা হয়ে গেছে। এবার আমরা ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমাদের অনেকই থাকাবাট হয়ে গেছিলো, সেই জন্য দেখো আমরা এখানে বসে পড়েছি। ওই যে ওই জায়গাটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, তো এইখানে না সবাই বসে বসে ওই আমরা লেবু জল খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। দেখো আমরা যাচ্ছি, এই দেখো এইসব এরকম রাস্তা, আর এই দেখো এখানে বসার জায়গা করেছে। ও বসে পড়েছে, আমার মেয়েটাও বসে পড়েছে। দেখো বসছে কেন, এখনই তো যেতে হবে, চলে এসছে। চলো, এই দেখো কি সুন্দর জায়গার ভেতর দিয়ে আমরা হাঁটছি গাইজ। জাস্ট জায়গাটা দেখো, দারুণ লাগছে গো, এই জায়গাগুলো সত্যিই দারুণ লাগছে। দেখো কি সুন্দর একদম, দেখো পুরো গ্রিনারি গ্রিনারি, মানে চোখে চশমা পড়ছি না, কারণ আছে, কারণ এত গ্রিনারি দেখলে তো এমনি চোখ ভালো হয়েই যাবে বলো। দেখো ওরা কিন্তু ওই দুটোর মধ্যে বসেই আছে। আর দেখো আমি এখানে একটুখানি ব্লগিং করে নিলাম তোমাদের জন্য। আর ওই দেখো ওই সামনে আছে, সামনে থেকে আমরা উঠবো। এত গরম এখানে, প্রচণ্ড গরম, পুরো ঘেমে অস্থির লাগছে এখন চলো যাই। এখন গিয়ে মানে ওখানে লাঞ্চ দেবে, কি দেবে সেটাও তোমাদেরকে দেখাবো। সো দেখো আমাদের অলরেডি ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সব কিছু তোমাদের জন্য ব্লগিং কমপ্লিট করে নেওয়ার পর তো এখান দিয়ে দেখো হেঁটে যাচ্ছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা আমি দেখাবো, যে এই জায়গাটা কোন জায়গা দিয়ে আমাদের ওঠাচ্ছে। তো দেখো আমরা এসেছি কিন্তু একটা রাস্তা দিয়ে, আর যাচ্ছি কিন্তু আরেকটা রাস্তা দিয়ে। আর এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো গাইস, কত সুন্দর লাগছে। আর ওই দেখো আমাদের বোটগুলোকে ওইখানে দাঁড় করিয়ে রেখেছিল, আর আরেকটা বোট কয়েকজনকে নিয়ে অলরেডি চলে গেছিলো। আর আমার পেকো মেয়ে ও আগে আগেই সব জায়গায় যায়, দেখো ওখানে অলরেডি নিচে নামিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমাদের এখনো বোট লাগায়নি, তো এবার ওরা আস্তে আস্তে দেখো এখানে আমাদের বোটটা লাগিয়ে দিয়েছে। আর এই দেখো এইভাবে আমাদের বোটটা ছেড়ে দিল এই জায়গাটা, আর আস্তে আস্তে ভাবে ওরা এবার স্টার্ট করে আমাদেরকে নিয়ে যাবে। তো এই জায়গার যে ভিউগুলো, এবার এটা আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যাবে, তো তোমাদেরকে আমি দেখাবো। আর আমরা না ফেরত যাওয়ার সময় সব ওই কুমির টুমির এই সব জিনিসগুলো দেখেছিলাম। এই সময় না আমি সত্যি তাড়াতাড়ি এসে না বোটের সামনে বসেছিলাম, যাতে আমি ভালো করে ভিউগুলো ক্যাপচার করতে পারি তোমাদের জন্য। আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য এগুলো ক্যাপচার করেছি, অনেক মানে কি বলবো, মানে এত সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। ভিউগুলো জাস্ট অসাধারণ ভিউ ছিল, তো তোমরা আমাকে একটু জানিও প্লিজ। তো জানালে আমার খুবই ভালো লাগে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা, সেগুলোও আমি জানতে পারি, রাইট? তো প্লিজ তোমরা একটুখানি আমাকে জানিও, আর আমাকে সাপোর্ট করো। আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার যে ভিডিওসগুলো সেগুলো শেয়ার করে আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। তো চলো আমি তোমাদেরকে এবার গিয়ে দেখাবো যে আমরা কোথায় কি লাঞ্চ করেছি। আমি তো তখন ভিডিও করতে পারিনি খাবারের, যে কী কী খাবার দিয়েছিল, বাট এখানে খাবারের ইন দ্য সেন্স এখানে খাবার খুব ভালোই নর্মাল যেরকম হয় সেরকমই খাবার ছিল। তো খাবারের থেকেও বেশি সুন্দর এই দেখো নেচারের যে ভিউগুলো, এইগুলোই সব থেকে বেস্ট আমার লেগেছে। খাবার তো আমরা খাই, কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে ভিউগুলো তার কোথাও পাবো না বলো। তো দেখো আমরা কি সুন্দরভাবে আমরা এখানে ভিডিওটা করার চেষ্টা করেছি, আর এইটা কিন্তু আমরা ওয়াপস চলে আসছি, তো সেইটার ভিউটা, ঠিক আছে? তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। হে গাইস, তো দেখো আমাদের লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে খেতে এসেছিলাম আমরা। এবার লাঞ্চ কমপ্লিট করার পর এই শিপে করে আমরা ওয়াপস চলে গেছি। তো আজকের এই পুরো ভিডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো তব তক কে লিয়ে বাই বাই।